বারবার আপনারা ক্ষমতায় গিয়ে বাংলাদেশের জনগণের টাকা লুট করবেন, এদেশে টাকা বিদেশে পাচার করবেন, আর বিদেশে বেগমপাড়া তৈরি করবেন, আর আমাদের বাংলাদেশে মানুষকে হত্যা করবেন, গুম করবেন। বাংলাদেশে এই তাণ্ডব চালাতে দেওয়া হবে না, যাবে না। এক শ্রেণীর নাস্তিকের দলেরা আজকে ওদের সাহস বেড়ে গেছে, ওরা উলামায়ে কেরামদের প্রতি হাত উঠাচ্ছে, ওই আঙ্গুল ফেঁকে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী সদর এবং সদর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সভাপতি, মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মানিত মহাসচিব, কেন্দ্রীয় দায়িত্বশীল সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে যারা বিশেষ করে উপস্থিত রয়েছেন, ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক আমার ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? এক কথায় আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। তামাম দুনিয়ার মধ্যে নীতি আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে। মানব রচিত যে নীতি আদর্শ, আমরা ইতিহাস পড়লে, পর্যালোচনা করলে দেখব এর মাধ্যমে কখনোই কোথাও শান্তি আসে নাই, শান্তি আসতে পারে না। একমাত্র একটা নীতি আদর্শ, তার নাম হলো ইসলাম। ইসলাম যখন যেখানে প্রতিষ্ঠিত ছিল, বিজাতিরা পর্যন্ত তাদের দেশ ছেড়ে শান্তির লক্ষ্যে সেই দেশে এসে বসবাস করেছিল। বাস্তবতা হিসাবে আমি লম্বা আলোচনা না করে সংক্ষেপে স্মরণ করাইয়া দেওয়ার জন্য বলছি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তামাম দুনিয়ার মধ্যে উল্লেখযোগ্য দুনিয়ামুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছিল বিজাতিরা। সেখানে দেখবেন এখনো মূল ফটকের মধ্যে পরিষ্কারভাবে লেখা রয়েছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা একটা বই লিপিবদ্ধ করেছিল, 100 মনীষীর নাম তারা একত্রিত একটা বই আকারে তারা লিখেছে। সেই বইয়ের শুরুতেই প্রথম নামটা তারা নিয়ে আসতে বাধ্য হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের পাশের রাষ্ট্র ভারত, বর্তমানেও যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শান্তির ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করে তার নীতি আদর্শ যদি তোমরা ফলো করতে পারো, শান্তি দেখতে পাবে। তার বাস্তবতা হিসাবে আমি বলছি, 5ই আগস্ট যখন আমাদের দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হলো, অনেকে বলতে পারেন, হুজুর আমাদের দেশ তো 71 স্বাধীন হয়েছে, আবার নতুন কি স্বাধীনতা? আসলে আমরা 71 স্বাধীন করেছিলাম ঠিক, কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনতা পায় নাই। মূলত আমরা স্বাধীন দেশে পরাধীনতায় আমরা দিন যাপন করছিলাম, রাত্রি যাপন করছিলাম।
এখন প্রকৃত 5ই আগস্টে আসলে এখন সবাই বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সর্বক্ষেত্রে স্বাধীনতার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই জন্য আমি বলছি 5ই আগস্টে আমরা স্বাধীনতা পেয়েছি। ওই স্বাধীনতার পরে আপনারা দেখেছেন যখন নাকি আইন শৃঙ্খলা সহ সব এক পর্যায়ে ভেঙে পড়েছিল, তখন বিজাতিদের মন্দির তাদের জান মাল ইজ্জতের হেফাজত সংরক্ষণের জন্য ইসলামপন্থীরাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন যারা রয়েছে তারা তাদের মন্দির পাহারা দিয়েছিল, তাদের জানমাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন করেছিল। শুধু এটা আমি মুখে বলছি তাই নয়, এটা কিন্তু ভারতের আনন্দবাজার পত্রিকা, ভারতে পর্যন্ত আমাদের লোকজনের কোটি সহ ছবি দিয়ে ইসলামী আন্দোলনের নাম উল্লেখ করে সেখানে সংবাদ পরিবেশিত হয়েছে। শাহবাগে দেখেছেন যখন হিন্দুরা জড়ো হয়েছে তখন তারা অকপটে একথা স্বীকার করতে বাধ্য হয়েছে সাংবাদিকদের সামনে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠন তারা আমাদের জানমাল, আমাদের মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব পালন করেছে। এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই ইসলামী নিয়ম আদর্শ এত একটা সুন্দর নীতি আদর্শ, যেই নীতি আদর্শের মাধ্যমে শুধু মানুষ নয় একটা পিপিলিকা পর্যন্ত তার স্বাধীনতা ফিরে পায়। আমি ওদিকে লম্বা আলোচনা যাব না, সংক্ষেপে আমি বলছি এর জন্যে যে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। যে দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ, যেখানে প্রতিটা মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দেয়, সেই আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, সেই আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়। সেই দেশের মধ্যে বাস্তবতা হলো এতটুকুই যে নিয়ম নীতি আদর্শ বাস্তবায়ন থাকবে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন। আর কোন মুসলমান সেই ইসলামী নীতি আদর্শের বাহিরে থাকতে পারবে না, থাকতে পারে না, সে মুসলমান দাবি করার অধিকার রাখে না। আর বিজাতি যারা রয়েছে তারা ইসলামকে ধারণ করবে এর জন্য শান্তির লক্ষ্যে। এই জন্য আমি বিশেষ করে সকল কথার আহ্বান জানাবো, 53 বছর স্বাধীনতার বয়স যারা দেশ পরিচালনা করেছিল, আমি নতুনভাবে আর আলোচনা করে আপনাদের সময় নষ্ট কষ্ট না দিয়ে সংক্ষেপ এতটুকু বলবো যে এদের পরিচালনায় এই সুন্দর একটা দেশ বাংলাদেশ একবার নয়, দুইবার নয়, 5 বার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। আজকে তাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে, খুনের দিক থেকে, গুমের দিক থেকে, জুলুমের দিক থেকে, মিথ্যার দিক থেকে 1 নম্বর পদ অধিকার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাতি তাদের ভাগ্যের পরিবর্তন তারা না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। সময় এসেছে 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী কোটা সংস্কার, এই আন্দোলনটা যখন ছাত্ররা শুরু করলো তাদের ন্যায্য দাবি, তখন বাংলাদেশের ভিতরে আপনারা লক্ষ্য করেছেন অনেক রাজনৈতিক দল রয়েছে, তখন কত বড় ঝুঁকি ছিল। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো আমরা জানের ঝুঁকি নিয়ে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে আমরা রাজপথে সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে তাদের পাশে এসে দাঁড়িয়েছিলাম। আপনারা দেখেছেন যে 5ই আগস্ট দেশ স্বাধীন হলো। স্বাধীন হওয়ার পরে এখন বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, মাঠ উর্বর জমিন ইসলামের পক্ষে হয়েছে। এখন অনেকের ভিতরে প্রশ্ন থাকে, হুজুর ইসলামী দলগুলো আপনারা একত্রিত হয়ে একটা বাক্সের ব্যবস্থা করলে তো ইসলামী ক্ষমতায় যায়,
কথা ঠিক না? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সেই চেষ্টা আমরা খুব কঠিনভাবে গুরুত্ব সহকারে আমরা করতেছি। আশা তো করি আল্লাহ রাব্বুল ইসলামের পক্ষে বাক্স একটা দেওয়ারই চেষ্টা আমাদের রয়েছে। তবে দোয়া করতে থাকেন। এদেশের ভিতরে 92 জনের মুসলমান বসবাস করে, কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি ব্যক্তি স্বার্থের জন্যে, সম্পদের জন্যে, সম্মানের জন্যে অনেক সময় ইসলামকে জলাঞ্জিত করে, জবাই করে, ব্যক্তি স্বার্থের জন্যে, এমপির জন্যে, মসজিদদের জন্যে ইসলামকে ধ্বংস করেছে, ইসলাম নামক কাজটাকে দুর্বল করেছে। সে ব্যাপারে আমরা সজাগ রয়েছি। সেই হিসাবে আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি। মাঠ কিন্তু উর্বর, বারবার আমাদের মাথায় নুন রেখে বড়ই খাবে, আর বারবার ইসলাম এবং উলামায়ে কেরাম বেইজ্জত হবে। আজকে বাংলাদেশের মধ্যে শতকরা 92 জনের মুসলমান বসবাস করে। সেখানে দেখেন যারা নাকি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালায়, তারা শিক্ষা কমিশন গঠন করেছে পাঠ্যসূচি সংস্কারের জন্য, আবার তারাই সেটা পরিবর্তন করেছে। কিন্তু এক শ্রেণীর নাস্তিকের দলেরা আজকে ওদের সাহস বেড়ে গেছে, ওরা উলামায়ে কেরামদের প্রতি হাত উঠাচ্ছে। ওই আঙ্গুল ভেঙে দিতে হবে, পরিষ্কার ভাবে বলছি। আপনারা লক্ষ্য করেছেন, শোনেন, আমরা কিন্তু উচ্ছৃঙ্খল জাতি নয়, আমরা কিন্তু সভ্য জাতি। কিন্তু কোন যদি চোরেরা চুরি করতে চায়, সে চুরি করার সুযোগ কিন্তু দেয়া যাবে না, আর দেবও না ইনশাআল্লাহ। আমরা পরিষ্কারভাবে বলছি। আপনারা দেখবেন দেশের জন্য এবং যে মানুষগুলো বিভিন্ন সময়ে ফেনী সহ বন্যা যখন কবলিত হয়, অসহায় অবস্থায় যখন তারা দিন রাত্রি যাপন করছিল, তাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছিল, তখন দেখেছেন ইসলামী আন্দোলন, উলামায়ে কেরাম কিভাবে তাদের পাশে স্বতঃস্ফূর্তভাবে দিন রাত তাদের পাশে এসে তাদের সহযোগিতা করেছিল। দেশের জন্য যারা কিছু করেছে, আমি বলবো তাও উলামায়ে কেরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমস্ত সহযোগী সংগঠনগুলো করেছে। যখন টিপাই মুখ বাদ ভারত সরকার দেওয়ার যখন প্রক্রিয়া করেছিল বাংলাদেশকে মরুভূমি বানাবে, তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন লক্ষের মতো লোক নিয়ে ঢাকা থেকে লং মার্চ করে আমরা সিলেট জকিগঞ্জ পর্যন্ত পৌঁছেছিলাম। ভারত সরকার বাধ্য হয়ে বলেছিল যে বাংলাদেশকে ক্ষতি করে বাদ নির্মাণ আমরা করব না। তখন দেশের দরদিরা কে কোথায় ছিলেন বাংলাদেশের জনগণ দেখেছে। বারবার বারবার কথা বলে আমাদেরকে কুণ্ঠাসা করবেন, বারবার আপনারা ক্ষমতায় গিয়ে বাংলাদেশের জনগণের টাকা লুট করবেন, এদেশে টাকা বিদেশে পাচার করবেন, আর বিদেশে বেগমপাড়া তৈরি করবেন, আর আমাদের বাংলাদেশে মানুষকে হত্যা করবেন, গুম করবেন। বাংলাদেশে এই তাণ্ডব চালাতে দেওয়া হবে না, যাবে না। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? সেই হিসাবে সকলকে আহ্বান জানাবো, অন্তর্বর্তীকালীন সরকার সহ যারা দায়িত্ব পালন করেছেন, আমাদের কিন্তু ত্যাগ কোরবানি এই বাংলাদেশে স্বাধীন করতে গিয়ে 5ই আগস্ট কম ছিল না। আমাদের আলেম, ওলামা, হাফেজ, ছাত্র প্রায় 73 জনের মতো ছাত্র, আলেম এবং আমাদের লোকজন শাহাদত বরণ করেছে। শত শত আমাদের লোকজন আহত অবস্থায়, গতকালকেও শুনলাম আমার এক যুব আন্দোলনের ছেলে গতকালকেও শাহাদত বরণ করেছে, গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসায় ছিল। সে গতকালকে সে ইন্তেকাল করেছে, আল্লাহ বেহেশত নসিব করুন। এবং শত শত হাজার হাজার ছেলেরা যারা দেশের ভবিষ্যৎ, তারা জীবন দিয়েছে। হাজার হাজার আমার ভাইয়েরা, মা বোনেরা আজকে বাংলাদেশের স্বাধীনতার জন্য
তারা আজকে শ্রম দিয়েছে, জান দিয়েছে, পঙ্গু হয়েছে, আর তারই ফসল আপনারা। আপনারা সেই ক্ষমতায় থেকে আমাদের সেই রক্তের দাগ, আমাদের সেই শ্রম, আমাদের সেই মেধাব আপনারা যদি ভুলে যান, তাহলে আপনারাও আমাদের সম্মানিত মহাসচিব বলেছেন অসম্মানিত হয়ে আপনারাও ক্ষমতা থেকে নামতে বাধ্য হবে। এই জন্য সকল কথা আহ্বান জানাচ্ছি। আর এত বৃষ্টির মধ্যেও আপনারা এত সুন্দর একটা জনসভা করার পরিবেশ করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসন সহ, সাংবাদিক সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।